এখন আমরা 5টা বিভাগ ইসলামের অলঙ্কারে পরিপূর্ণ ইসলামিক অনুযায়ী বানানি লাগবো। এই কথা নিজে চিন্তা করা লাগবো। আমরা তো ওয়াজ শুনতামও চাই না। বহুত মানুষে কইব ওয়াজ দি কিতা করতে ইতা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই হামাইয়া হবাই বার হয়েছি, একটা কই নেন তোরা মাথেন না। কইব ওয়াজের অবাই হামাইয়া হবাই বার হয়েছি। এখন শুনছেন অবাই হামাইয়া হবাই বার হইয়া জানতে আপনার ওয়াজ কিছু শিখলেন। ওয়াজ তো মানুষে গরু বইয়া শুনতে পারবো। ও মোবাইলকু সার্চ করলে পৃথিবীর যে কোনো আলিমর ওয়াজ আসেনি না নাই? কিন্তু সারা রাত ওয়াজ শুনিয়া নমাজ পড়তে পারে না, ইলা আসেনি না নাই? ওয়াজ রে মানুষে এখন প্রায় বাংলাদেশি থানোর ওয়াজ হইলে কইব বলে এখন গানও লাগাই শুনে। ইলা ওয়াজ শুনের আমি দেখছি ওয়াজ শুনের আর আপনার উবাইয়া ফেসাব করে হোক না আউযুবিল্লাহ। তোরা খবর করি হোক না আউযুবিল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল ওয়াজ শুনিয়া ওয়াজের মাধ্যমে আল্লাহ কইছেন ওরাও প্রকৃত ইমানদার। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এরাই তো প্রকৃত ইমানদার যারার সামনে ওয়াজ নসিহত করা হয়, যারার সামনে আল্লাহর মাতা হয়, আল্লাহর আলোচনা করা যায়, কোরআন নিয়ে আলোচনা করা যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। ওয়াজ শুনিয়া যদি আল্লাহর ডর ফায়দা হয় না, তাইলে তুমি ইমানদারও না পুরা, এবং তোমারই ওয়াজে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। কারণ এই হুনার বাদে আমরা আপনার আল্লাহর ভয় ফায়দা হইতো। সাহাবায়ে কেরামে ওয়াজ শুনতা, ডর ফায়দা হইতো, চকুর ফানি বায়া যাইতো, খান্দিতা, আল্লাহর কাছে মাঙ্গিতা, আর আপনার চেষ্টা লাগি যেতা, আল্লাহ হেদায়তের দরজা খুলি দিলে। এটা একবার কও না সুবহানাল্লাহ। আমরা ওয়াজ শুনি খালি মজা লাগাইবার লাগি না, তোর টান ওয়াজ দি কিতা করতে এটা বহুত শুনছি, অমুকর টানোর ওয়াজ হইতো। তো যাক আমি এদিকে যাই আর না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনার প্রারম্ভে আপনার তোরে খোয়াত আসলাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে কইজাও দুখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলাম হামাও। 1 নম্বর তোমার ইমানিয়ত রে মুসলমান বানাও। তোমার ইমানটা যদি ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত না করো, ইমান লইয়া দুনিয়া থাকি যাওয়া কঠিন আছে মুসলমান। আমরা সারা ইমান লইয়া যাবা লাগবো না। তোরা খানা মাতিবা সারা যাবা লাগবো না। এইটা বই যাক, তোরা তোরা আগুয়া কোয়া, তোরা তোরা আগুয়া কোয়া, তোরা তোরা আগুয়া ফাঁক মারো কোয়া। আর যারা যদি সে উঠবারও তুলি দেখুয়া, আর উঠা উঠি করলে খুব বেড়া লাগবো। আগে দিয়া গো ভাই, তোরা আগে দিয়া গো, আগে দিয়া গো। আগে আমি কইছি না ছোটো ছোটো বাচ্চাই আর মেয়েরা এরারে হরাই দেও, আগেও কইছিলাম। কারণ ইটাই আপনার আমার সুন্দর হইয়া বইয়া শুনতে ইচ্ছা নাই, এটা ডিস্টার্ব করা। বই যাক, ঠিক আছে বোকা দুরুশি ফড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। তো যাক ভাই ওখানে বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহ পাকে কইলাও দুখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে তুমি এডমিশন লইলাও। 1 নম্বর ইমান দে মুসলমান বানাও। ইমান দাবি করার নাম ইমান না। আজ আপনি আমি নাফরমানি করি, ইমানের দাবি করি মুসলমান। বহুত মানুষ আছে নমাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। আমার ভাইয়ের দাবি করে নমাজ যদি না পড়ি, আল্লাহ বিল্লাহ না করি, মসজিদও না যাই, আমার ইমান ঠিক আছে। ইলা মানুষ আসেনি না নাই? তোরা মাতেন না? ইমান ইকান বানাইবার বস্তু, ইমান ফড়িবার বস্তু না। আমরা তো ইমান ফড়িছি, আমরা মসজিদও ইমান ফড়িছি নেন। তোরা হানা কইবা ইমান ফড়িছি নাইনি? ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়িছি আর মানা পড়িছি, ও তো মনে করছি আমরা ইমানদার। হ্যাঁ নিশ্চয়ই আমরা ইমানদার। কিন্তু ও ঘরের বাচ্চাগুলো বার করে দেন না একজনে, এটা তো যাতে বেজার। আমার বাই চাইন, আপনারা আমার বাই চাইন না। আপনি বই যাক মুরব্বী সব। ভাই বইন, আমি কই মেজাতির যে জবান কন্ট্রোল দিত পৃথিবীর কোনো শক্তিও নাই। এটা আপনারা সারাই জানেন। মেজাতির জবান কন্ট্রোল দেওয়া যায় না। এক ড্রাইভার দিয়ে এখন বেটি চেমটা জানি হোক চাই মাতো নাখেনে বেটার চিন বউ তো বিশালা মাতাই দেয়, চিনকে মাতি দেয় নাখে দিয়া। হ্যাঁ যারে আমরা বাসায় কই না খুয়ারা কই নানি। একদিন বেটায় মেসাবরে দাওয়াত দিছে, লাগা ঘর আপনার ফাঁক ঘর লাগা কামরাত বইছে।
তিনো বেটিরে কইছে তোমরা মাতিও না নাই মেসাবে শুনিলেই বা তোমরা রাখুয়ারা এদিন নিয়ত করে তিনকু বইছেন বলে আইস তো মাতিতাম নাই প্রায় সময় বাত উঠ যে সময় বেটিনতে রান্দা বাড়া করেন বাত উঠলাইয়া উঠে বেড়া হরাওগু ভরি যায় না তোমরা মাতই না বড় বেটিয়ে কইছে শোনানো শুনি না না মাত বুঝা গেছে নি তারা তো না কুয়ারা কইছে আজ শুনতাম না না মাতি বইছেন আখটা বড় বেটিয়ে কইছে শোনানো শুনি না না মাইজিলা বেটি গিয়ে কইছে তাইনও কইছেন মাতি যায় না মাত বুঝা গেছে নি আর সরুই গিয়ে কইছে তুমি তাইন মাতিছো আমি নাই মাত বুঝাছে নি এখন তিনকু না কুয়ারা বুঝা গেছে নি আপনারা বলে বোয়ারায় মেয়েরা এরা তো ওয়াজ শুনের না শুনতেও নাই খেড় খেলাইব মসজিদর বেয়াদবি হইব কোরআন হদিসর বেয়াদবি হইব ওগুনটারে বার করে বাড়ি দিলাও না তো আমরা ডিস্টার্ব নাই বলে এগুনটা বইয়া দরকারটা কিতাই নো এগুনটা তো শুনতাও নাই তাহলে বাড়ি যা কুয়া কিনা এগুনি বোয়ানের কোনো অর্থ আছে নি কোসাই ফড়কা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল বুজুর্গ হল সময় খেয়ার লাগে অপেক্ষা করে না আমার যে সময় আছে অনবরত যাইতে আছে এর ফলে যে ওয়াইজ তাই নাই বা তার সময় আমি আগে শেষ করবো সুতরাং আমরা বই যাই কম সময়ে বেশ কমসে কম একটা কিছু বুঝার দরকার আছে নি না নাই টাইম পাস দিলে তো আমি টাইম পাস দিলে দিতাম পারবো এর লাগে খুদাই আর আপনারা বেজার হইবা না যাহাতে আমরা যেগুলো বইছি লাভবান বনিয়া যাই কমসে কম আমার ভাই হল আর বুজুর্গ হল এক নম্বর কাম হইল ইমান আল্লাহ পাকে কোরআনে কারীমে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা আমার আল্লাহর উপরে ঈমান আনো কিভাবে সেটাও কইয়া দিছেন আমিনু কামা আমানান নাস ওয়ালা ঈমান তোমরা বানাও যেভাবে সাহাবায়ে কেরামের ঈমান ছিল মুসলমান এখন জানতে হবে সাহাবায়ে কেরামের ঈমান কিভাবে ছিল আমাদের ঈমানের অবস্থা কি রকম সাহাবায়ে কেরাম ঈমানদার পৃথিবীর কোনো শক্তি তার সামনে হাজির হইয়া ঈমান ও দুর্বলতা দেখাইতে পারছে না আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঈমানদার আসলাম মুসলমান তারা ঈমান সম্পর্কে 24টা ঘন্টা সচেতন থাকতা ইলা কোনো কাম করতা না যেটার কারণে ঈমানের দুর্বলতা হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে দৌড়াইয়া গিয়া কইছেন আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী হানজালা মনে কয় মুনাফিক হই গেছি গিয়া নবীজি কইন খেনে কইলা ও হানজালা হানজালা কইন ইয়া রাসূলুল্লাহ আমি যে সময় আমার বাড়ি যাই আপনার সামনে যে সময় ইয়া হাজির হই তখন আপনার মায়া এবং দিনের মায়া আল্লাহর মায়া দুনিয়ার সবচেয়ে বেশি হয়ে যায় আর যে সময় বাড়ির যাই ক্ষেতর মায়া বিবির মায়া বাচ্চার মায়া গাড়ির মায়া বাড়ির মায়া সারা যে সময় খাওয়ায় তখন দেখি আমার ইমানও দুর্বলতা আইছে নিশ্চয় আল্লাহ রসুলে ফরমাইলা হানজালা ইয়াদ রাখিও এই কথা নিশ্চয় মানুষের এইভাবে কোনো সময় হইতে পারে হতে পারেন কিন্তু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী কইলা ও হানজালা যে আল্লাহর তো আমার জান সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী কইয়ার যত সময় পর্যন্ত তোমাদের সম্পর্ক তোমাদের মায়া তোমাদের মহব্বত আমি নবীর সাথে তোমার মা থাকি বাবা থাকি ছেলে থেকে মেয়ে থেকে তোমার দুনিয়ার সমুদয় সম্পর্ক থাকি আমি নবী এবং আল্লাহর সাথে বেশি মায়া হইছ নাই বেশি সম্পর্ক গঠন হইছ নাই ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বনতে পারো না এখন আমরা চিন্তা করি দেখি চাই আমরার মায়া খার লগে কই যদি সারাই কইমু আল্লাহর লগে কইমু না তোরা হানা কইছাই কইমু না আল্লাহর লগে এখন আল্লাহর লগে মায়া বেস্টার প্রমাণ দেখাইতাম কিলা খালি মুগ্ধি কইলে তো হইতো নাই আমরা নাফরমানি করিয়া আল্লাহর লগে মায়া দেখাই যদি এখন আমরা যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আপনি আমি ইমান সবচেয়ে আল্লাহর রসুলে ফরমাইতরা সারা থাকি বেশি মায়া আল্লাহ আল্লাহ রসুলের লগে হইতো এই ওইতে গিয়া তার প্রমাণ আপনি আমি দেখানি রাখবো যে আপনি আমি প্রকৃত ইমানদার
প্রমাণ দেখাইতে হইলে আল্লাহর বিধান পুরা মানা লাগবো, আল্লাহর নাফরমানি আপনি চলা লাগবো। মুখ দিয়ে আমি ইমানদার কইলে খামাইত নাই, সুদ খাইয়া ইমানদার, ঘুষ খাইয়া ইমানদার, মদ খাইয়া ইমানদার, বেনমাজি রাখা জানি বেপর দেখি বেহাই আমি করিয়া যদি ইমানদারের দাবি করি, তাহলে এটা দাবির নাম ইমানদার না, এটা হইল মুনাফিকর খাসলত, এটা হইল দয়ুসর খাসলত। আজ আমরা বেশিরভাগ মানুষের মধ্যে সেই বেমারে দেখা দিছে, আল্লাহর নাফরমানি করি ইমানদারের দাবি করে মুসলমান। এই বেমার দেখা দিছে নি না হোক চাই চোরা খানা কইসাই। হ্যাঁ, 1 নম্বর কাম হইল ইমানদার হল। আপনি ইমান লইয়া জমিন তাকে যাইতে হইলে, ইমানদারের দাবি করতে হইলে 1 নম্বর কাম হইল নমাজ। বাস্তব জীবনে তোমার নমাজ থাকতো নাই, তাহলে তুমি ইমানদার বলতে পারো না। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেওয়া। বহুত ইমামকলে কইরা দাইমি নমাজ ছাড়লে ইসলামের বহির্ভূত হয়ে যায়, ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, যদিও তারে ইসলাম বহির্ভূত হওয়া যাইত নাই, যদিও তারে আদম সমারির মধ্যে মুসলমান বা ইমানদার ধরা যাইব, কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাবা তার লাগি সম্ভব নাই। আমরা কত মানুষ বেনমাজি মতরান না, তোরা মাতই না, কত মানুষ মরা যাইতিরা। এখন প্রশ্ন হইল সে নমাজ পড়ে না কেনে? জানে তো নমাজ পড়া লাগে, পড়ে না কেনে? হ্যাঁ, কোন মুসলমানের এই ওয়াজটা জানা নাই যে মুসলমান হইলে 1 নম্বর কাম হইল নমাজ? কিন্তু কোন চাইন ও যে মহল্লার যা মানুষ আছি সারা নমাজিনি, সারা নমাজিনি। আর যদি নমাজ দ্বারা ফড়ইন সারা কিতা মসজিদও ফড়ইননি। ও জিনিসটা মানুষের দিমাগও ঢুকেও না যে দুনিয়ার প্রত্যেকটা মানুষে তার খাজটা তার কেন্দ্রস্থল করে। একজন মাস্টারে তার কামটা করেন স্কুলও, একজন ডাক্তারে তার কাজটা করেন তার চেম্বারও বা হসপিটালও, একজন কৃষকে তার কাজটা করে খেত, একজন বিজনেসম্যানে তার কাম করে দোকানও। ওলা ঠিক একজন নমাজিয়ে তার নমাজটা পড়িত বেটা মানুষে মসজিদও। ই কথা আর বুঝানি যায় না, ই কথা বুঝে না, নিজে নিজের দাবি করে। হ্যাঁ, কয় নমাজ না পড়লে কি তৈল ইমান তো ঠিক আছে, নাউজুবিল্লাহ। এক বেটা চাই আপনার মদ খাইছে, মদ মানুষে খাই দেখলেন, দেখছেন না? নিশ্চয় নিশ্চয় সামনে মানুষ আসেন না নি মদ খাইবার লাখ মাতই না? আপনি তো সামনে আসেন না? ও খালি পূজা যেদিন রাইট আমি ওয়াজ থাকি যাই, আর ইত্য বছরে হাইলাখানি থাকি আয়না খালে দিয়ে ঢুকিছি, ওদিকে যাওয়ার রাস্তা সোজা আমার ফাতারাখানি যাইতে, হায় হায় রোডও কত মানুষ গড়িয়াইতে দেখছি। নাউজুবিল্লাহ, কই না একবার নাউজুবিল্লাহ। মদ ড্রাগস এটা বড় জঘন্য বস্তু। এখন ওয়াজ মাঝে দিয়ে হিনিয়া রাখিও, এই জাতীয় জিনিস যারা বক্ষণ করে এরা যদি তৌবা করিয়া এই জিনিস থেকে ফিরে না, আর এই যদি না ফিরিয়া যদি হে মারা যায়, ই খাওয়ার অভ্যস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে সবচেয়ে বড় মহা বিপদ হইব, বেইমার হইয়া দুনিয়া থেকে যাইব। নাউজুবিল্লাহ। বহুত মানুষ ইলা মরের নান, চোরা খানা হোক না। তো আমি আপনার তোরে দেখানি লাগছিলাম, এক আল্লাহর বন্দায় মদ খাইছে, খাইয়া রাস্তার পার্শ্বে ফরছে আর খালি গড়িয়ার। ইত্য বছরে ওবায়দি এক ভদ্রলোক যার সাইকেল লইয়া যাইতে সময় দেখছে এই মানুষটা যখন নিশ্চয় রাস্তার পার্শ্বে গড়িয়ার, তাইলে নিশ্চয়ই কি মদপান করছে। বুঝা যায় না নি কোকাশাই? দারোগিয়া ওগুলো টানি টানি উঠাইছে, সাইকেলের ঘরে বইয়া কইছে সাইজ পড়বে দরিস মদ খাইছে তোরে। আচ্ছা, মানুষ আশ্রয় লইয়া যায়, সাইকেলের ঘরে মদ খারায় দৌড়ছে। মদ যে সময় মানুষে পান করে এই সময় তার টাওয়ারে কাম করে না, ঠিক আছে না নি? হ্যাঁ, এই সময় নেটওয়ার্ক পায় না, খালি তোমার নট রিচেবল দেখাইব না। তো এগিয়ে সাইকেল চালাইয়া যার এগুলো কইছে দরিস সাইজ পড়বে। কতক্ষণ যাবার বাদে আখতা কইছে আসত নি? কইছে হয় হয় তুই চালা, আমি আস, ঠিক আছে। আরও একটু জায়গায় অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ি গেছে গিয়া, নিশ্চয়ই মদ খারা মানুষ নিহবত ছাড়ি দিছে পড়ি গেছে। একটা মানুষ সাইকেলের ভিজটাই পড়লে বুঝা যায় না, কই ফাতলা ফাতলা মারের কইছে রে, নিশ্চয়ই পড়ি গেছে মনে হয়। সাইকেলটা আবার ঘুরাইয়া গিয়া দেখে রোডের সাইডও আবো গড়িয়ার। ও কইল এই বেটা, কইলাম দরিয়া বইতে ছাড়িলে কি রে? হয় হ্যাঁ তুই চালাস না, আমি ঠিক আছি। কও না একবার না কসাই হ্যাঁ ঠিক আছেন মাতই না? খিদা লাগে কইছে, ওরা টাওয়ারে কাম করেন না, ওটা লাগি নেন। তো এইরকম আমার বহুত ভাইয়াই নকল বনি নকল আছে, কইব নমাজ না পড়লে কিতা হইব বা ইমান ঠিক আছে তো? কখন আউযুবিল্লাহ আসেনি না নাই?
আমার আল্লাহ কইছে ও মাইয়া আশু আন যিকিরির রহমান নুকাইজ লাহু শায়তান। যে মানুষে নমাজ ছাড়ি দিলায়, যে মানুষে আল্লাহ বিল্লাহ ছাড়ি দিলায়, যে মানুষে রোজা ছাড়ি দিলায়, যে মানুষে শরীয়তের বাইরে নিজেরে বাহির করিলায়, আল্লাহ কইয়া নুকাইজ লাহু শায়তান, আমি আল্লাহ তার গর্দনাত একটা শয়তান রাহবর হিসাবে বহাইয়া রাখি। তার গর্দনাত আমার আল্লাহর তরফ থেকে একটা শয়তান সোয়ার করা হয়ে যায়। আল্লাহ কইলা ও শয়তানে তারে পরিচালনা করব, আর না ফরমানি করিয়া হে খালি দাবি করব আমার ইমান ঠিক আছে। একবার হোক নাউযুবিল্লাহ। শয়তান থাকি আল্লাহ হেফাজত করেন না নি আমরা রে, মারেন না খেলে। কারণ যে মানুষে আমার ভাই খেয়াল করবা, মানুষ একজন আইয়া হামাইতেও টানবা যদি আপনারা চাইন, তাইলে আপনার তোর মাঝে বুঝার যে লাইন যেটা এটা খাটিব না মাতই না খেলে। আর তখন আগাগুড়ি আপনি বুঝতে নাই বেড়া খাইবা, এর লাগে সেও আকুয়া জাকুয়া প্রয়োজনীয় আপনি টান বাই চাইবা না, আপনারা আমার বাই চাইয়া বইবা। আমার বাই অকল আর বুজুর্গ অকল ও কথা খান কোরআন শরীফর তর্জমা করছি শুনাইছি আপনার তোরে। যে মানুষটা শরীয়ত তাকে হরে নাফরমানিত ফড়ে, আল্লাহর তরফ তাকিয়া তার গর্দনাত আল্লাহ স্পেশাল একটা শয়তান তার গর্দনাত বহাইয়া তৈন কখন আউযুবিল্লাহ। আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া, আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া। আর আল্লাহ তোমারে শয়তান তাকে বাঁচাইয়া জন্ম দিতা নানি। এখন আল্লাহ বেজার হইয়া যদি শয়তান গর্দনাত বহাই যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ আসেনি আপনারা হেফাজত করতো, মাতই না। এর কারণে সুদ খায় কয় ইমান ঠিক আছে, ঘুষ খায় কয় ইমান ঠিক আছে। আল্লাহ সার দে সারিয়া দে না ফরমানির দিকে অ্যাডভান্স যাও, তোমার গর্দনা শয়তান লাগাই দিছি। এই শয়তানে তোমার দুনিয়া থাকি বেঈমান না ফরমান জাহান নামি বানাইয়া দিব। তুমি কইবা ইমান ঠিক আছে, মৌত করার লগে আছে রে ভাই, মরা লাগবো। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান ফুরা ইসলামের মধ্যে তুমি অ্যাডমিশন লই লাও। 1 নম্বর ইমানটা মুসলমান বানাও। দাবি করার নাম ইমান নাই মুসলমান। ইমানদার বনতে হইলে 1 নম্বর কাম হইল নমাজ। আজ মুসলমানের মধ্যে নমাজ নাই। যদি পড়ে যারা মন চাকে নমাজ পড়ে, আল্লাহর নমাজ মুসলমানের কাছে নাই। যদি পড়ে মসজিদ কেন্দ্রিক তার নমাজ নাই। আর আমার আল্লাহর রসুলে ফরমাই যাও মুসলমান লা সালাত আলি জারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ। এখানে গ্রামের যত মানুষ এখান মসজিদে পরিচালনা করবায়, তোমার তার সারার নমাজ মসজিদ হইতো। যদি মসজিদ নমাজ পড়িবাই না, এই নমাজ আল্লাহ কবুল করে না রে ভাই। এখন খবরছেন মুসলমান আও, আর খবরছেন আও না জানে নিজে নিজরে জিকাও চাই। এই আমার ভাই মরা লাগ আসেনি না নাই, মাতো না আসেনি না নাই। নবীজি মরজুল মৌত, যে বেমারের কারণে নবীজি দুনিয়া থাকি বিদায় লইছেন, ও সময়ও নবীজিয়ে 2জন সাহাবীর খান্দ আত রাখিয়া ফাও আটরা টানিটা ভারইন না, আপনার ফাও কদম রাখতা ভারইন না। ও ফাওরে টানি লইয়া গিয়া হজরতে সিদ্দিকে আকবরের ওপরে ইক্তেদা করিয়া জমাতে নমাজ পড়িয়া এর বাদে নবীজি ফরমাইছেন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। ও দুনিয়ার ইমানদার, মসজিদও গিয়া নমাজ যদি পড়ো না, তাইলে তোমার নমাজ এখানে আল্লাহ কবুল করছো নাই। এক সাহাবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আন্ধা মানুষ, চৌকে দেখি না, আমি কি বাড়িত নমাজ পড়তে পারি? নবীজি কইলা আচ্ছা যাও পড়িলাইও। কিছু জায়গা যাওয়ার বাদে নবীজি আবার ডাকিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার দারোয়াও চাই। আবার বাদে নবীজি জিজ্ঞাইলা আব্দুল্লাহ আজানের আওয়াজ শুনোনি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইন তাহলে তুমি বাড়ি আর মসজিদে রশি ডাঙ্গাও, রশি দড়ি আইয়া মসজিদ নমাজ পড়িও, নতুবা তোমার ই নমাজ আল্লাহ গছিতা নাই। এখন কপারছেন মানুষ মসজিদ নিজে নিজরে জিজ্ঞাও রে ভাই মৌত আসেনি না নাই? মাতো না খানে মৌত আসেনি না নাই? জীবনের নমাজ খান ভাই একবার চাই। আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও আপনার কোনো মহিলা কোনো পুরুষ আল্লাহর সামনে থাকি ফাওরে আগে দিয়ে টান দিতে পারতায় নাই। আল্লাহ উবা করাইয়া জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইসো জবাব দিয়া যাও। আজ মুসলমানদের নমাজের দিকে দাবিত করা যায় না। বহুত মানুষে মতবাদ করে আলিম করে মাইকও দিলে খালি নমাজের ওয়াজ, অত ওয়াজের বাদে ঘরে ঘরে বেনমাজি। তুমি বয়তুল মকদিসের চিন্তা করিয়া কোনো ফায়দা নাই, তুমি মসজিদের নববীর চিন্তা করিয়া কোনো
ফায়দা নাই, তোমার দ্বারা তুমি তোমার মসজিদুল সঙ্গে কোনো কানেকশন নাই, তোমার দোয়ায় কিলা বাইতুল মাকদিসের হেফাজত হইব রে ভাই। আজ আমরা হোটেলে বইয়া বাইতুল মাকদিসের চিন্তা করি আর ফিলিস্তাইনের চিন্তা করি আর যেমনে বইছি মাগরিব বাদ থাকি লইয়া রাত 10টা পর্যন্ত আর খালি খবর কইয়া কইয়ার মারি লাইলো, সিঁড়ি লাইলো, ফারি লাইলো, নীলগিরি, এটা আলোচনা আছে না নাই? আর হে তার মসজিদ নষ্ট করিল ইকান চিন্তা করে না। এই অবস্থা হয়েছে কিনা? আল্লাহর কসম, পৃথিবীর মুসলমান যা আসল খালি মসজিদও ঢুকি যাও, আসমানের ফয়সালা লাম্বনি না, লাম্বনি না। সব মুসলমান যদি নমাজি বনি যায়, আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, দুই সম্পদ তোমার তান্ডে দিছি, 1 নম্বর নামাজ আর 2 নম্বর সবর। এই সবর আর নামাজের মাধ্যমে তুমি যেন আমার কাছে সাহায্য চাও, আমার সাহায্য ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে ও ইমানদার, তোমাদের জন্য আমার সাহায্য অবধারিত, আমার হক হইল তোমার তান্ডে সাহায্য করা, কিন্তু 1 নম্বর শর্ত হইল তুমি যেন সবর ধৈর্য ধরা লাগবো, আর 2 নম্বর শর্ত হইল নমাজি বনা লাগবো। ধৈর্য কাহাকে বলে মুসলমানে জানে না, শুধু জানে ও কথা যে একজন মানুষে তারে মারি দিছে, তারে মারিয়া খাই লিছে, তার লগে লড়াইতে পারছে না, তার লগে শক্তি দিয়ে পারছে না, না পারিয়া ফিট বেরো লাগি গেছে, আমি ধৈর্য ধরি লাইছি। শুধু এটার নাম ধৈর্য নাই, ধৈর্য হইল 3 প্রকার জানিয়া রাখুন। 1 নম্বর ধৈর্য হইল আমরা সবরানিত তাআত, মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া, মসজিদ হইয়া নমাজ পড়তে গিয়া, রোজা রাখতে গিয়া, সুন্নতের উপরে আমল করতে গিয়া, শরীয়তের কথা মানতে গিয়া যে ধৈর্য ধরা লাগে, নফসে মানত নাই, তারে মানাইতে গিয়া যে ধৈর্য ধরা লাগে, তার নাম হইল 1 নম্বর সবর মুসলমান। একবার হোক সুবহানাল্লাহ। ও যে ফজরের রক্ত উদাহরণস্বরূপ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আওয়াজ হয়নি। ঠান্ডা বাড়ের নমাজি বাড়বাই না কমবা? ঠান্ডা বাড়ের নমাজি কমবারি না বাড়বা? আর এখনো বা কোন লাঠির বাই ছোটা কোনো আইন মসজিদ ওলা অবস্থা নাই, মাতেন না কেনে? হ্যাঁ, এখনো বা কেমনও আইন। আর তত ঠান্ডা কমব গড়ে জিরোত গিয়া ফসিব, কারণ মুরব্বী অকল লম্বা রাইত এখন টাইন ঘুমিয়ে আর রাইতে আমরা রাইত ঘুম আগে শেষ হয়, রাইত রয়ে যায়, এগুলো কোনো স্রোত আইতরা বেশ ঠান্ডা হওয়ার মাঝে টান্দার লগে জবর আছেন না নাই, মাতেন না কেনে? তো গড়ে মসজিদও কমি যায় নেন, এখানে কমি যায়। এই সময় আপনি আপনার মনডে, আপনার নফসরে মানাইয়া মসজিদ নমাজও আইতে সময় কষ্ট আসেনি না নাই? ও সময় আপনার মনরে কষ্ট করিয়া ধৈর্যাবলম্বনের সহিত নফসরে কুরবান দিয়া মসজিদুল নমাজ আই যাবার নাম হইল 1 নম্বর সবর। সুবহানাল্লাহ। মা বই নকলে আউয়ালক তো ঠান্ডার মাঝে লে ফরাইয়া উঠিয়া নমাজ খাড়া হওয়া 1 নম্বর সবর। মা বই নকলে না ফরমানি থাকি বাঁচিয়া পর্দার বিধান দে মানতে গিয়া নফসে বাধা দিব, এই নফসর লগে জাহাদ করার নাম হইল 1 নম্বর সবর। অর্থাৎ এই সবর মুসলমানের মধ্যে নাই, যার কারণে মুসলমানে আমলও খাড়া হইতে পারে না রে ভাই। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, 1 নম্বর হইল সবর আনিত তাআত, মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া তার মনে শয়তানে খাসলতে পরিবেশে বাধা দিব, এই 4টা দুশ্মনের সাথে নফসর লগে জিহাদ করিয়া আল্লাহর বিধান খাড়া হইতে গিয়া যে মুজাহিদা করা লাগে, সেটার নাম হইল 1 নম্বর সবর। হোক সুবহানাল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কথাখান কোরআনুল মাতমাতিয়ার ভালো করে বুঝার চেষ্টা করো। এই সবর যদি আমরা থাকে না, জীবনটা বেকার হয়ে যাব রে ভাই, বেকার হয়ে যাব। হ্যাঁ, এই নফসল লগের জেহাদ যেটা হইল 1 নম্বর কাম। এর কারণে আল্লাহর নবীর সাহাবারে একদিন নবীজিয়ে প্রশ্ন করছেন, খৌসাই আল্লাহর বেহেশতিকান কতখান দূর হয়? এই দূরত্ব জানার দরকার আছে নি? আমরা চূড়া মাতি আমার লগে দরকার আছে নি? জন্নত খান কতখান দূর হয়? আমরা সারা জন্নত যাবা ফরজ নাই নিবা, নফল নি, সুন্নত নি না, জন্নত সারা যাবা লাগবো না নি? না কোনো উপায় আছে? সব আমরা জন্নত যাইতেও লাগবো। হ্যাঁ, এর লাগি এই জন্নতিকান দূর কতখান নবীজি প্রশ্ন করছেন। কইছেন ও সাহাবায়ে কেরাম, আপনারা কোয়া চাই জন্নতর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইছেন আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইছেন মাত্র করি 2 ফাড়া।
জোরে একবার সুবহানাল্লাহ কইতে নেন বাড়িতে গিয়া কইতে নি রে কত মানুষের মুখ ইকান ডাক্তার লাগান খবর মালা সুবহানাল্লাহ নাম কই জোরে কও সুবহানাল্লাহ তোরা খেয়াল করো মাতে দিয়া ও উতাত বেমার আমরা রাখাই রেখায় আমরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওটা কইতাম চাই না কিন্তু এগুলা যদি কন্টিনিউয়াস হয়ে যায় এগুলা যদি আমলে পরিণত হয়ে যায় ও সুবহানাল্লাহর বিনিময়ে কত মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব কও সুবহানাল্লাহ নবীজির কথা আমরা সারা ইয়াকিন আছে না বুখারী শরীফের কিতাবের নাম তো আমরা শুনছি অর্থাৎ কোরআন শরীফের বাদে পৃথিবীর সবচেয়ে বড় কিতাব যেটা হইল বুখারী শরীফ ও কোরআন শরীফের বুখারী শরীফের শেষ যে হাদিস ও হাদিসে নবীজি ফরমাইয়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজির কথা ইয়াকিন আছে না ইনশাআল্লাহ নবীজি কইলা দুইটা শব্দ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান দুইটা শব্দ মহান আল্লাহর কাছে বড় প্রিয় দেখো আল্লাহর নবী ফরমাইছিলেন আমি না এর বাদে নবীজি কইলা সাকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দানে যেদিন নেকিবদি ওজন হইব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা এদিন সারা বালা খাম তোমার হাজির করা হইব বাদ খাম হাজির করা হইব আল্লাহ কইছে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দেয় যারা নেকির পাল্লাটা ভারী হইব তারা জান্নাতের মধ্যে ঢুকে যাইব আর যারা বদির পাল্লার গুনার পাল্লা ভারী হইব তার বাসস্থান জায়গার নাম বনে যাইব ও মুসলমান হল আল্লাহ রসুলে ফরমাইলা সাকিলাতানে ফিল মিজান কিয়ামতের ময়দানে নেকির পাল্লার মধ্যে বড় ভারী হইব খফিফাতানে আলাল লিসান তার জবান দি পড়িতে বড় সোজা হইব ওটা সারা বয়ান নবী দিয়ে দিতিরা আমরা রেফরাইবার লাগি না ছোড়া মাতই না কেন এইসব খোয়ার উদ্দেশ্যটা কিটা আমরা যে ফ্রাই মিলান কিন্তু আল্লাহ উৎসাহ নবীজি উৎসাহ দিতিরা বলে দুইটা শব্দ আল্লাহর কাছে প্রিয় জবান দি পড়িতে সোজা আর কিয়ামতের দিন যেদিন তোমার নেকিপতি ওজন হইব ওদিন নেকির পাল্লার মধ্যে বড় ভারী এখন আজ খুব প্রশ্ন করি একজনকে আর্জা জিকাও বলে আজকুর দিন সুবহানাল্লাহ খবর পড়িছি দেখবা ঘরে না ফোরটা মানুষ বেশ হইবা না মাতই না খালি হুজুর দোয়া করিও আল্লাহ জন্য তো কান দিতা আমার দোয়া তোমার দিলেই বানি আল্লাহর জন্য চাইলে আমরা এটা ফুড়ি না খেনে রে ভাই ও ভাই তোরা আগে দিয়া গো না কম বেশি বেড়া ফিট লাগাই দিলে কি ওয়ালো আগে দিয়া গো মুরব্বী মানুষ কিবা বইলা তুমি যেন কম বেশি বেড়াই দিয়ে ওয়ালো ফিট লাগাই দিলে এখানে হাই রে খাইবে মারা করিও না সুরা পূজা আমার ভাই সুজা স্কুলে পড়িছো না নি আমার ভাই চাও চাই মাতিও না এলাই কইছি সরু সরু তারে বইতেও দিও না স্কুলও গেছো না নিবা এখন স্কুলের মাস্টার সাহেব যদি উঠে দি দেখেন আপনি যদি ফসমে দি দেখেন খোঁজ আইবা মাস্টারে ক্লাস করাইবেন পয়লা ফাইল করা দরকার নাই তুমি সময় আমার নষ্ট করাইও না বইতে তোরা সুন্দর হইয়া বইও বেজার হইও না আমি ওয়াজর কিছু ঠেঙ্গা মানুবা কারণ আমি যদি দেখছি টান টুন না মাতিলে মানুষ ভালো বইয়া শুনইন না একটু কড়া মাতিলে সুদা হইয়া শুনইন আর যত সময় আপনার শুনাই কান ওলা হইতো নাই হিবাইটাকে হেদায়ত আইতো না কারণ ওবেরা শুনো এই কথাগুলার সমজ ভিতরে যদি থাকে না ও যেটা ওয়াজ আপনারা প্রায় গড়ে জানো সারায় কিন্তু এগুলার সমজ ভিতরে নাই কথাগুলা বুঝিও আমার পরে ক্রমান্বয়ে আলিমকল আইবা বিভিন্ন লাইনে আপনার তোরে বুঝাইবা কিন্তু সমজ গান যদি ভিতরে ঢুকে না রে ভাই একটা কথা আমল করতে পারতায় নাই আর আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় কথাটারে বলা করে চিন্তা করিও সার্চ করিও চিন্তা না করলে আপনার বুঝাইতো নাই আর একজন ভাই আপনার ঘরেও ব্রেঞ্চ আপনার দরজা তুবাই যাও যে সৰুতাকো রাইতেও দিও নাই নো এই সৰুতাগুলো আওয়া যাবা মাত কথা মাত হোক খানা খানি আমার বড় ডিস্টার্ব হয় আমি বুঝাইতে লাগবো তো মাতে গুণ খালি ওয়াজ করিয়া গেলে কি হইব মাতই না খানে
আমি বুঝাইবার আপ্রাণ চেষ্টা করবো, আপনারা বুঝার আপ্রাণ চেষ্টা করবা। ও আপনার চেষ্টায় আমার চেষ্টার মাঝখানে হবাই তাকি বুঝোকা নাই জীব কৌ সুবহানাল্লাহ আইবনি না না। হ্যাঁ, ও আমি হদিস পড়ি আর অনুকুয়া নবীজি ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দিন, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলা। জুড়ে কও সুবহানাল্লাহ। এরে শুনো, দিন জানা এক বস্তু আর দিনের সমুজ ভাবা আর এক বস্তু। মার ঠিক আছেন? আপনারা দেখছো একারে, আমি দেখছি, আপনারা দেখো না দেখো হইতাম পারি আর না। একারে দারুল উলুম দেওবন্দ বর্তমানে পৃথিবীর মধ্যে গড়ে আপনার বড় মাদ্রাসা নেন, শুনে মাতই না, যদিও আরও আছে, কিন্তু আমরা ধরিয়া নিছি আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। ও জায়গাত ফড়িয়া হাইয়া এরপরে দাড়ি দুড়ি খাটিয়া বেনমাজি হইয়া ঘুরে দিলা মানুষ আমি দেখছি একবার হোক না আউযুবিল্লাহ। তে তার জানার কমি আছেন, কম জানা আছেন মাতই না। এখারে সৌদি আরব গিয়া মসজিদে নববীর দ্বারত আখের আমি নিজে পাইছি, আমি গিয়া হ্যাঁ, যে আমরা বিল্ডিং কারে আপনার হরম শরীফর দ্বারও প্রায় আর হজ যাওয়ার বাদে ও বিল্ডিংর আপনার আজ আপনার 10-12 বছর থাকিয়া আপনার ও বিল্ডিংর চকিদারি করে বা দারওয়ানি করে বেটা বাংলাদেশের 60টা মানুষ 4টা বেনমাজি একবার হোক না আউযুবিল্লাহ। তাইলে হরম শরীফে আর মদিনা শরীফে আর দেওবন্দে মানুষের সমুজ দিতে পারবো নি? মাতই না এখানে। আপনারা গাঁও চইলা মানুষ আছে গরিব খাইতে পারেন না, এখন খাইলে আরো খায় না, কিন্তু 5 ওয়াক্ত নমাজ পড়ে আসেনি না নাই? আসেনি না নাই?